আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আকাশ বলছি আপনাদের সাথে। ওয়েলকাম টু দ্য টেক বাইট। বন্ধুরা, হুয়াওয়ে তাদের P30 লাইনআপের 3টি স্মার্টফোন লঞ্চ করেছিল, আর এখন এই 3টি স্মার্টফোনের সবগুলোই বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা P30 লাইনআপের লাইটের ভার্সন P30 লাইট সম্পর্কে আলোচনা করব। জানবো যে ফোনটির মধ্যে কি কি ফিচার দেওয়া হয়েছে, ফোনটির প্রাইস বাংলাদেশে কত রাখা হয়েছে, এবং ভিডিওটির শেষে থাকবে ফোনটি নিয়ে আমার একটি মতামত যে P30 লাইট ফোনটি আমাদের জন্য কেমন হবে। সো বন্ধুরা, হুয়াওয়ে P30 লাইট সম্পর্কে সকল তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকুন। শুরুতে আমরা ফোনটির ডিজাইন নিয়ে কথা বলবো। ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি ড্রপ নচ ডিসপ্লে এবং এর রিয়ারের কর্নারে দেওয়া হয়েছে 3টি ক্যামেরা। তবে P30 Pro ফোনটির রিয়ারে যেখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ছিল না, সেখানে P30 লাইট ফোনটির রিয়ারে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। বিল কোয়ালিটির কথা বললে ফোনটির সামনে গ্লাস বডি এবং পেছনে পলিকার্বনেট বডি দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির বিল কোয়ালিটি অ্যাভারেজ টাইপের হবে। যেহেতু ফোনটির মধ্যে পলিকার্বনেট বডি দেওয়া হয়েছে, তাই ফোনটিতে আমাদের সবসময় একটি কেস ব্যবহার করতে হবে, তা না হলে ফোনটির রিয়ারে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যাবে। তবুও লুক ওয়াইজ ফোনটিকে দেখতে অনেক প্রিমিয়াম এবং স্ট্যান্ডার্ড করা হয়েছে। আমাদের সকলের এই ফোনটির ডিজাইন অনেক পছন্দ হবে। ডিসপ্লে সাইজের কথা বললে ফোনটিতে 6.15 ইঞ্চের ফুল এইচডি প্লাস আইপিএস প্যানেলের ডিসপ্লে দেওয়া হয়েছে। বন্ধুরা, হুয়াওয়ে সবসময় তাদের ফোনগুলোর মধ্যে ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো দিয়ে থাকে, তাই এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো হবে। আর ফোনটির ডিসপ্লের মধ্যে বেজেলের পরিমাণ অনেক কম রাখা হয়েছে। এর ডিসপ্লের বেজেল বলতে শুধুমাত্র উপর একটি ছোট ইউশেপ নচ এবং নিচে কিছুটা চিন দেখতে পাবেন। হার্ডওয়্যারের কথা বললে ফোনটিতে হুয়াওয়ে নিজের তৈরি করা হাই সিলিকন কিরিন 710 এর প্রসেসর দেওয়া হয়েছে। সাথে 6GB RAM সাপোর্ট থাকবে এবং ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 5 বেসড EMUI 9 এর অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা থাকবে। বন্ধুরা, পারফরমেন্সের দিক থেকে ফোনটি দিয়ে আমরা মাল্টিটাস্কিং কোনো প্রকারের সমস্যা ছাড়াই করতে পারবো। তবে HD হেভি গেমস খেলার সময় ফোনটিতে কিছুটা ল্যাগের দেখা দিতে পারে। ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 3340 mAh এর, সাথে USB Type-C পোর্ট এবং ফাস্ট চার্জিং এর অপশনও থাকবে। তবে ফোনটির মধ্যে 4000 mAh এর ব্যাটারি থাকলে বেশি ভালো হতো। এখন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলবো। হুয়াওয়ে P30 লাইট ফোনটির রিয়ারে 3টি ক্যামেরা দেওয়া হয়েছে। 3টি ক্যামেরার মধ্যে প্রথমটি হচ্ছে 24 মেগাপিক্সেলের, যেটির অ্যাপারচার হচ্ছে f1.8 এবং এটি হচ্ছে প্রাইমারি লেন্স। অপর ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, যেটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের, যেটি ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে। এর সাথে ফোনটির ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। বন্ধুরা, ফোনটির ক্যামেরাগুলোতে EIS সাপোর্ট রয়েছে, সাথে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং, পোর্ট্রেট মোড, নাইট মোড সহ নানান ধরনের অপশন দেওয়া হয়েছে, যেগুলি দিয়ে আমরা অনেক ভালো পিকচার তুলতে পারবো। এ সকল কিছু ছাড়াও ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক এবং মেমোরি কার্ড ব্যবহার করার জন্য আলাদা একটি SD কার্ড স্লটও দেওয়া হয়েছে, যেটি ফোনটির জন্য একটি প্লাস পয়েন্ট। এখন যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটির বাংলাদেশে অফিসিয়াল প্রাইস হচ্ছে 30,000 টাকা, আর ফোনটিকে বাংলাদেশের যে কোনো হুয়াওয়ের অফিসিয়াল স্টোরে পাওয়া যাবে। এখন যদি ফোনটিকে নিয়ে আমার মতামতের কথা বলি, তাহলে ফোনটির ডিজাইন এবং ক্যামেরা অনেক ভালো দেওয়া হয়েছে। তবে এর প্রসেসরটি তেমন ভালো দেওয়া হয়নি এবং ফোনটির প্রাইসিংও তেমন ভালো করা হয়নি, কারণ বর্তমানে বাংলাদেশে 30,000 টাকা বাজেটের মধ্যে অনেক ভালো হার্ডওয়্যার এবং ক্যামেরাযুক্ত ফোন অ্যাভেলেবল রয়েছে। তাই ফোনটির প্রাইস যদি বাংলাদেশে 24,000 টাকার মধ্যে হতো, তাহলে এই ফোনটি আপনাদের জন্য অনেক বেটার একটি চয়েস হতে পারত। সো বন্ধুরা, হুয়াওয়ে P30 লাইট ফোনটি নিয়ে এই সকল কিছু ছিল আজকের ভিডিওতে। ফোনটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনি যদি এখনো টেক বাইট ফ্যামিলির সাথে যুক্ত না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটিতে প্রেস করে নিন। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। বাংলায় দেখুন, বাংলায় শিখুন।